সুপ্রভাত সকলকে, আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকের নতুন একটা ভিডিও নিয়ে আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে আবারও দেখা করতে। তো চলো, এখন বাজে সকাল 7:30। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করব তোমাদের সকলের ভালো লাগবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। সকালবেলা উঠে পুজো দেওয়াটা আমার কিন্তু মানে প্রতিদিনেরই কাজ। সকাল সকাল সবার আগে গোপালকে দিই আর সমস্ত ঠাকুর স্নান টান দিয়ে রেডি করিয়ে রাখি। পুজোটা সেরে রাখলে কি হয়, বেলাতে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর এই যে একটু মোমবাতি একটু ধূপকাঠি জ্বালিয়ে নিলাম, কারণ প্রদীপের তেলটা শেষ হয়ে গেছে, তো পরে ভরে রাখবো। আর দেখো এখন সিংহাসন একদম সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে। চলো এবার একটু চায়ের দিকে যাওয়া যাক। সকাল সকাল আমার এখন চা খাওয়া বন্ধ হয়ে গেছে, তো আমার কর্তামশাইয়ের জন্য চাটা করলাম, ও খাবে। আর দেখো সকালটা কত সুন্দর ঝলমলে রোদ উঠেছে, বেশ ভালো লাগে যদি শীতের সময় এত সুন্দর রোদ ওঠে। আমার আবার শীতের সময় বর্ষাটা একদম ভালো লাগে না, ওরে বাবা আরও তো কনকনে শীত পড়ে। তো চলো, চাও আমার ফুটে গেছে, এবার চাটা নামিয়ে নিই। আর এদিকে বসাবো কিছু ডিম সিদ্ধ। আজকে ডিমের ঝোল করার কথা আছে, তো আগে তো ডিমের ঝোলটা হোক সকালে খাওয়া দাওয়ার জন্য, তারপরে কিন্তু বেলায় দেখা যাবে। তো ডিমগুলোকে আস্তে আস্তে এই যে বসিয়ে দিলাম সিদ্ধ। আর চা তো করে নিলাম, চাতে একটু পাউরুটি খাবে সকলেই, মা পাউরুটি এনে রেখেছিল, তাই পাউরুটিগুলোকেও এবার একে একে সেঁকে নেব। পাউরুটি দিয়ে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি খালি পাউরুটি আর কলা খাবো, আমি এদিকে চা খাবো না। আর ওরা যারা আছে বাদবাকি বাড়ির সদস্যরা, তারা কিন্তু চা দিয়ে পাউরুটি দিয়ে এখন খাবে, তাই একটু পাউরুটিটা ভালো করে সেঁকে নিলাম। একটু বেশ পোড়া পোড়া হলে আমার বেশ ভালো লাগে। আর দেখো ডিম সিদ্ধটাও অনেকটাই হয়ে এসছে, একটু ফুটুক। আর আজকে আমি করব হচ্ছে একটু টমেটোর চচ্চড়ি, তার জন্য আমি টমেটো এগুলো একটু কেটে নেব। তো ডিম সিদ্ধর যে গ্যাসটা ছিল সেটা বন্ধ করে নিলাম। শীতকালে যে জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে কাঁচা টমেটোর চচ্চড়ি খেতে আমার বেশ ভালো লাগে। বাড়িতে দুরকমভাবে কাঁচা টমেটোর চচ্চড়ি করে। আমার মা যেরকম খালি বেশ কিছু আর কি কাঁচা লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল করে একটা চচ্চড়ি করে, শুধু কালো জিরে ফোড়ন দেয়, তার মধ্যে টমেটোটা দিয়ে দেয়, দিয়ে তারপরে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে টমেটোটাকে ভালো করে মুজিয়ে তারপরে সেটা চচ্চড়ি করে। আর এই বাড়িতে করে আর একটু অন্যরকম, সেটা হচ্ছে যে কাঁচা টমেটোগুলোকে এভাবে ভালো করে কেটে নেয় ছোটো ছোটো, মানে একদম পাতলা পাতলা করে, আর তারপরে কালো জিরে ফোড়ন দেয়, বা সর্ষেও ফোড়ন দেওয়া যায়। সর্ষে ফোড়ন দিয়ে বেশি ভালো লাগে, কারণ টক জিনিসে সর্ষেটা বেশি চলে। সর্ষে ফোড়ন দিয়ে তার মধ্যে তেল দিয়ে তারপরে হচ্ছে কিছু পেঁয়াজ আর কিছু আলু আগে ভেজে নিয়ে তারপরে টমেটোটা দিয়ে ভালো করে চচ্চড়ি করে। আর তার সাথে আজকে করব কিছু শিম পাতুরি। অনেকটা শিম আছে, তার জন্য শিমটাকে একটু ভাপ দেবো আর কি, তাই জলে বসিয়ে দিলাম। আর এদিকে ওর বাবা সকাল সকাল শাক তুলছে, আমার শাকও করবে। শীতের সময় এই একটা জিনিস, প্রচুর শাকসবজি, মাছের কিন্তু খুব একটা দরকার হয় না। যারা ভেজ খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু শীত ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট একটা কাল, কারণ এই সময় প্রচুর পরিমাণ সবজি পাওয়া যায়। যেটা কিনা বাড়িতে চাষ করা সবজি তো আরও ভালো একদম, আর মাটির ওপরে সবজি খাওয়াও খুব ভালো। তো বেশি করে সবজি কিন্তু শীতকালে খাওয়াই যায়, তার জন্য দেখছো তো কত কি রান্না হচ্ছে। আর মা ওদিকে লঙ্কা তুলছে আর আমার ওই জানলায় রাখছে। লঙ্কা গাছটা একেবারেই গেছে, এবার লঙ্কা তুলে ওই গাছটাকে তুলে দিয়ে বাগানটা পরিষ্কার করবে। আর এদিকে একটু বেগুন গাছ তো লাগানো হয়েছে, যার জন্য একটু বাগানটাকেও খালি করা দরকার। ওর বাবা ওই জন্য বেশ কিছু শাক পাতা তুলছে। আর শাক পাতা আমরা প্রচণ্ড ভালোবাসি, প্রত্যেক দিনই যদি প্রত্যেকেই ভালোবেসে খাই আর খেতে ভালোবাসি, তাতে কোনো সমস্যা হয় না। প্রত্যেক দিন টুকটাক কিছু একটা না কিছু একটা শাক হতেই থাকে। ওখানে 4-5টা বড় আছে, লাল শাক, আর ওর বাবা কিন্তু তুলে দিচ্ছে, বেশ ভালোই হলো। আর আমি হচ্ছি ক্যামেরাম্যান, তাই ক্যামেরা করছি, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো চলো এবারে পুজোর দিকে যাওয়া যাক। বাড়ির পাশে একটা পুজো আছে, তো তোমাদের সেখানে নিয়ে এলাম।
আমাদের বাড়ির সোজাসুজি যে দোতলা বাড়িটা দেখা যায় সেই বাড়িতে কিন্তু মা তারার পুজো আর প্রচণ্ড সুন্দরভাবে ওরা করে আর খুব ভক্তি ভরে করে। আর এত সুন্দর ডেকোরেশন করেছে, তোমাদেরকে চলো অল্প আধটু দেখাই। এই দেখো ডেকোরেশনটা কতটা সুন্দর, সাথে কিন্তু একটা স্টেজও করেছে। আর ভেতরের যে ডেকোরেশন যেখানে মা আছে সেখানটা তোমাদেরকে দেখাই। মা কিন্তু চলে এসেছে, প্রথমেই তোমরা দেখতে পারলে। আর এইদিকে দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, সাজিয়েছে। তোমাদের পুজোর প্রতিটা মুহূর্ত কিন্তু দেখাতে না পারলেও অল্প একটু আধটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এখানে ফাংশন হবে স্টেজ, আর মায়ের জায়গাটা দেখো কতটা সুন্দর, কত সুন্দরভাবে, কত সুন্দর ঝাড়বাতি দিয়ে লাইট দিয়ে সাজিয়েছে, অসাধারণ। ফোনে যা দেখতে সুন্দর লাগছে তার থেকে কিন্তু সচক্ষে দেখতে আরও ভালো লাগছে। মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। তোমরা ততক্ষণ কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আশেপাশে সকলকে ভালো রাখার চেষ্টা করো, আর সকলে যাতে ভালো থাকে সেটাই চেষ্টা করো। তো মা দেখো বিরাজমান, আর মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। আশা করব তোমাদের ভালো লাগলো আজকের ভিডিওটা। চলো তাহলে সরাসরি তোমাদের পুজোর কিছু মুহূর্তে নিয়ে যাই এবং পুজোর কিছু মুহূর্ত দেখাই। পুজো কিন্তু শুরু হয়ে গেছে, এই সময় আমরা এসেছিলাম পাটা দিতে আর কি পুজোর, তো সেটাই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করলাম। আর এত সুন্দর সাজসজ্জা তোমাদেরকে বারবার দেখাচ্ছি, না দেখালেই নয়, এত সুন্দর লাগছে মাকে। তো চলো আজকে এ পর্যন্তই থাকলো, অন্য একটা ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, অন্য একটা ভিডিওর জন্য কিন্তু অপেক্ষায় থেকো। বাই বাই।